হরে কৃষ্ণ। অনেকে বলে থাকেন যে শুধুমাত্র তুলসীর মালা গলায় ধারণ করলে যদি ভগবান লাভ হয়ে যেত, তাহলে যারা গলায় তুলসীর মালা ধারণ করে আছে তারা সবাই ভগবান পেয়ে যেত। কথাটা আংশিক ঠিক, কারণ শাস্ত্র বলে বাইরের চিহ্ন নয়, ভক্তিই আসল। তুলসী দেবী হলেন ভক্তির প্রতীক। গলায় তুলসীর মালা ধারণ মানে আমি ভগবানের আশ্রয়ে আছি, এই সংকল্প। কিন্তু গলায় তুলসীর মালা আর মনে যদি অহংকার ও লোভ থাকে, তাহলে ফল ভালো হবে না। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, ভক্ত পরহিতম, ভক্তি ভরে দিলে আমি গ্রহণ করি, অর্থাৎ বস্তু নয়, ভক্তিই গুরুত্বপূর্ণ। একবার ভেবে দেখুন তো, কেউ যদি ডাক্তারের পোশাক পরে তাহলে কি সে ডাক্তার হয়ে যায়? না। আবার কেউ যদি আইনজীবীর পোশাক পরে থাকে তাহলে কি তার সব আইন জানা হয়ে যায়? না। ঠিক তেমনি গলায় তুলসীর মালা ধারণ মানে ভক্তির পথের সূচনা, শেষ নয়। যখন গলায় শুধু তুলসীর মালা নয়, হৃদয়ে নাম জপ শুরু হয়, আচরণ বদলায়, পাপ কমে, ভক্তি বাড়ে, তখনই ধীরে ধীরে ভগবান উপলব্ধি হয়। সত্যি কথা বলতে কি, তুলসীর মালা ভগবান পাওয়ার যন্ত্র নয়, এটি স্মরণ ও সমর্পণের চিহ্ন। তাই মালা প্লাস নামজপ প্লাস সৎ আচরণ ইকুয়াল টু ভক্তির পূর্ণতা। ভালো থাকবেন। হরে কৃষ্ণ।